ট্রাম্পের মৃতপ্রায় অর্থনীতিকে একই ভাষায় রাহুল গান্ধী বললেন ভারতের অর্থনীতি মৃতপ্রায়, শুধুমাত্র জানেন না কে, মোদি আর জয়শঙ্করজি এবং নির্মলা সীতারামনজি। অর্থাৎ ট্রাম্পের ভাষাটাই রাহুল গান্ধীর ভাষা। আমি এর আগে দুটো প্রতিবেদনে একই কথা বলেছি, আজকে আবার আরেকটি কথা বলতে যাচ্ছি যে চীন যখন গালওয়ানে ভারতের সংঘর্ষে জড়িত হয়ে পড়ে, সেই সংঘর্ষের পর ভারত জোড়া যাত্রায় রাহুল গান্ধী বলেছিলেন যে ভারতের এই সংঘর্ষের পর চীন 2000 স্কোয়ার কিলোমিটার জমি ভারতের দখল করে বসে আছে। অর্থাৎ মোদী সরকার সারেন্ডার করেছে চীনের কাছে। এরমই এক মামলায় সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছে, তার রাহুল গান্ধীর উকিল মনু সিংভি ছিলেন, যে যিনি জানেন যে 2000 স্কোয়ার কিলোমিটার জমি চীন দখল করে আছে, সত্যিকারের ভারতীয় হলে এটা সামনে আনা উচিত। সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতির এই মন্তব্যের পর রাহুল গান্ধীর উকিল বলেন যে তিনি তো লিডার অফ অপোজিশন, তিনি তো জানেন, কিন্তু সেটা মিডিয়া পাবলিকলি এটা বলা সম্ভব নয়। তিনি বললেন মহামান্য আদালতের বিচারপতিরা, এটা তো ঠিক, তিনি এটা পার্লামেন্টে দাঁড়িয়ে সত্যতা বলতে পারতেন, এটা তো জনসম্মুখে বলার বিষয় নয়। অর্থাৎ চীন যে ভারতে 2000 স্কোয়ার কিলোমিটার দখল করেনি, এটা রাহুল গান্ধীও জানে, কিন্তু এটা ন্যারেটিভ তৈরি করতে হবে যে নরেন্দ্র মোদী এই প্রথম চীন একটা কড়া ধাক্কা খেয়েছে ভারতের কাছে এবং পিছু হটেছে ভারতের কাছ থেকে, এবং এটা ইলেকট্রনিক্স মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে সর্বত্রই প্রমাণিত সত্য। গালওয়ানে মার খেয়েছে, প্রথম লটে হয়তো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে যেখানে পেয়েছে সেখানেই ভারতীয় সেনারা যেটাকে বলে রাম ধোলাই দিয়েছে। স্বভাবতই চীন সারা পৃথিবীর কাছে ভারতের পার্বত্য যোদ্ধাদের কাছে পরাজিত হয়েছে। ভারতীয় সৈন্যবাহিনীর, পার্বত্য সৈন্যবাহিনী, ইন্ডিয়ান আর্মি এই মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পার্বত্য যুদ্ধে। তাই তাকে গার্ড করবার জন্য, নাকি নিজের ন্যারেটিভ তৈরি করবার জন্য রাহুল গান্ধী বললেন, যা নিন্দনীয় হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথোপকথন এবং ওই কেসটার ব্যাপারে। মনু সিংভি যে কথা বললেন সেটাকেও মহামান্য আদালত তারও বললেন যে পার্লামেন্টে তো বলার জায়গা ছিল। অর্থাৎ এমন একটি সময় আমরা আলোচনা করছি ভারতবর্ষে, যে মুহূর্তে জিও পলিটিক্সে ভারতের অবস্থান অক্ষ পরিবর্তিত হচ্ছে। এই যে সারা বিশ্বে আমেরিকার চরম দাদাগিরি, এতদিন সবাই মাথা পেতে নিয়েছে, কিন্তু ভারতের এই উত্থান, চীনের অর্থনৈতিক উত্থান, রাশিয়ার ইউক্রেনের ওপর জবাব, ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে পৃথিবীর শক্তিধর দোষ আমেরিকার। অর্থাৎ আমেরিকার কথা শুনবার জায়গায় কেউ নেই, কূটনৈতিক ডিপ্লোমেসি ফেলিওর হচ্ছে, তাই ট্যারিফ দিচ্ছে। ট্রাম্পের ডিপ্লোমেসি ফেলিওরের জন্য সে ধমকি দিচ্ছে, কখনো ট্যারিফের ধমকি, কখনো পরমাণু ধমকি, কখনো আর্মসের ধমকি দিয়ে যাচ্ছে। অর্থাৎ অক্ষ পরিবর্তিত হচ্ছে এবং শক্তির অক্ষের পরিবর্তনে এই মুহূর্তে ভারত একটা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আছে। ডিসিশন মেকিং, অর্থাৎ একটা নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন অক্ষের পরিবর্তন হবে। অর্থাৎ আরআইসি যদি আবার স্ট্যান্ড করে যায় রাশিয়া, চীন এবং ভারতের অক্ষ, তাহলে আমেরিকার এই যে চরম দাদাগিরি, এটা আর পৃথিবীতে চলবে না। ইরান মাথা চাড়া দিচ্ছে প্রতিবাদ করবার, আফগানিস্তান তো আছেই, সর্বত্রই। তাই ভারতকে চাপে ফেলার জন্য আমরা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে এই মুহূর্তে ভারত সর্বাধিক ভালো। এত বড় ট্রাম্পে এ কথা বলার পরও এমন একটা খুব ঠান্ডা বিবৃতি ভারত দিয়েছে, যা কূটনৈতিক জয়ের বিষয়, যে আমরা যেখান থেকে আমাদের সুবিধা পাব
যেখান থেকে নিলে আমাদের দেশের লাভ হয়, এ সমস্তটাই সিদ্ধান্ত আমরা নেব। আমরা যে কোনো জায়গা থেকে তেল কিনতে পারি, কিন্তু তার দেশের স্বার্থটা রক্ষা করেই আমরা কিনব। কখনোই কি চায় মানে বলে না, একটা ইট মারলে বলেই আমাকে পার্টিকেল মারতে হবে, আমাকে ট্যারিফ দিয়েছে বলেই আমাকে ট্যারিফ দিতে হবে, কারণ এই মুহূর্তে ভারত ইকোনমিতে গঠনমূলক জায়গায় আছে। চীন যে ধাক্কা আমেরিকাকে এই মুহূর্তে দিতে পারে এই কেসে, সেটা ভারতের সেই সামগ্রিক বা পরিস্থিতি নেই। সবে ভারত একটা জায়গায়, একসময় 80 সালে আমাদের ভারতের ইকোনমি এক ছিল, অধিক গণতন্ত্রে অধিক দলের ক্ষেত্রে আজ চীনা $21 ট্রিলিয়ন ইকোনমি হয়েছে, আর নবম ইকোনমি থেকে মোদী সরকার আজ চতুর্থ এবং তৃতীয় ইকোনমি দিয়ে আছে $4 ট্রিলিয়ন, এবং খুব তাড়াতাড়ি আমরা $5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাব। এই যে গ্রোথ, এই গ্রোথটাকে একটা নির্দিষ্ট মাত্রায় রেখে যেতে হবে। তাই আমাদের অনেক সিদ্ধান্তই ঠিক মাথায় নিতে হবে, সবাইকে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে। ন্যারেটিভ তৈরি করবার জন্য সরকারের বিরোধিতা করা বন্ধ করতে হবে, কারণ জিও পলিটিক্সের একটা বড় যুদ্ধ হচ্ছে এই বাণিজ্যিক যুদ্ধ। এই বাণিজ্যিক যুদ্ধেরকে লড়ার ক্ষমতা ভারতের তৈরি করতে হবে। চীন তার রেয়ার আর্থ যদি বন্ধ করে দেয়, তাহলে পুরো সেমিকন্ডাক্টর থেকে ইলেকট্রনিক সমস্ত জায়গায় মুখ থুবড়ে পড়বে আমেরিকা। তাই চীন সে লড়াই লড়ে নিতে পারবে আমেরিকার সাথে। আমাদের বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে এবং নিজেদের ক্ষমতা অনুযায়ী এবং দেশের আত্মনির্ভর ভারত তৈরি করতে নিজের দেশের জিডিপিকে ঠিক রেখে এগিয়ে চলাই সিদ্ধান্ত গ্রহণ। তাই ভারতের সিদ্ধান্ত সমস্ত দেশবাসীর সহযোগিতা দরকার। যারা দেশকে গড়তে এতদিন পারেননি, তারা অন্তত চুপ করুন, কখনো আমেরিকার হয়ে কখনো চীনের হয়ে কথা বলবেন না, কারণ ভারত নতুনভাবে এগিয়ে চলার অঙ্গীকার করেছে।